স্পিড বোটে যেতে হবে? মালের থেকে ডোমেস্টিক ফ্লাইট মামাঙ্গিরি এয়ারপোর্ট 25 মিনিট লাগে। আমি শ্রী আর ওয়েলকাম টু ট্রাভেল আড্ডা উইথ শ্রী। আজকে তোমাদেরকে নিয়ে যাব দেখো কোথায়, একটা ড্রিমল্যান্ডে। আমরা যাচ্ছি মলদ্বীপস। এখন আমরা আছি মুম্বাইয়ের একটা হোটেলে, রেডিসন ব্লু, এটা এয়ারপোর্টের কাছে, মুম্বাই এয়ারপোর্টে। আমরা কালকে কলকাতা থেকে মুম্বাই এসেছি। কলকাতায় ফ্লাইটে ছিল টাইম 5:30। আমাদের কলকাতা টু মুম্বাই ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়ার, আবার সেমই মুম্বাই টু মালেরও ফ্লাইট হচ্ছে এয়ার ইন্ডিয়ার। কলকাতা টু মুম্বাই টাইম লেগেছিল 3 আওয়ার্স। এখানে হোটেল পৌঁছতে ওই 9:30 বেজে গিয়েছিল। মুম্বাই এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছিলাম 8:30 নাগাদ। তারপর সেখানে লাগেজ নিয়েছিলাম আমরা, কারণ হোটেলে আমরা যেহেতু একটা রাত্রি স্টে করব, তো আমাদের সমস্ত জিনিসই প্রায় লাগবে, সেই জন্য আমরা নিয়েছিলাম। আর থ্রু চেক ইন আমরা করিনি মালে পর্যন্ত। আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইটেই ফ্লাই করেছিলাম কলকাতা টু মুম্বাইও। আমরা লাগেজ নিয়ে সোজা চলে গেছিলাম প্রিপেড ট্যাক্সির কাউন্টারে, মুম্বাই এয়ারপোর্টের প্রিপেড ট্যাক্সির কাউন্টারে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাউন্টারটাও আমি। ওখানেই সমস্ত অ্যাপ ট্যাক্সিগুলো পাওয়া যায়, বা মেরু বা ওই জাতীয় ওলা উবের সমস্ত কিছুই ওখানে কাউন্টার রয়েছে। প্লাস তোমরা অ্যাপের মাধ্যমে বুকিং করতে পারো। আমরা যে হোটেলটা বুক করে রেখেছিলাম সেটা ছিল একদম মুম্বাই এয়ারপোর্টের কাছে। সো আমরা এখান থেকে ওই জন্য প্রিপেড ট্যাক্সি নিয়েছিলাম। সব থেকে ওখানে ভাড়াও কম দেখাচ্ছিল। তো আমাদের হোটেল পৌঁছাতে আর 20 মিনিট মতো টাইম লেগেছিল। সব মিলিয়ে এয়ারপোর্টে নামার মধ্যে, মানে 1 ঘন্টার মধ্যে আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম 9:30 নাগাদ। কালকে আর সেভাবে আমি কিছু রেকর্ডিং করিনি, আর তোমাদেরকে আজকে পুরোটাই দেখাবো আমাদের যাওয়াটা আর ওখানে কখন পৌঁছলাম। আমাদের ফ্লাইট টাইম হচ্ছে মুম্বাই এয়ারপোর্ট থেকে 1:30টার সময়। আর ওখান থেকে আবার আমাদেরকে ডোমেস্টিক ফ্লাইট অ্যাভেল করতে হবে, কারণ আমরা যাব সান আইল্যান্ড। ঠিক আছে, আমাদের ওখানে 4 দিন 5 দিনের প্ল্যানিং, 5 দিন অ্যাকচুয়ালি, আজকে নিয়ে 5 দিনের প্ল্যানিং। তো আমরা থাকবো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর কলকাতা টু মুম্বাই আমরা যখন এসে পৌঁছেছি তখন রাত হয়ে গেছিল। আর আজকে সকালে আমি কিছু ভিডিওস হোটেলের বানিয়েছি, তো হোটেলের একটা রিভিউ আমি দিয়ে দেবো অন্য একটা ব্লগে। আর এটা শুধু মলদ্বীপসের জন্য আলাদা করে একটা ব্লগ বানাচ্ছি। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে, তোমরাও চলো মলদ্বীপস। আমরা আবার চলে এলাম মুম্বাই এয়ারপোর্টে। আমাদের কলকাতায় কিন্তু কোনো ইমিগ্রেশন হয়নি, আমাদের আজকে মুম্বাই এয়ারপোর্টে ইমিগ্রেশন হবে। তো আমরা এখন ইমিগ্রেশনের জন্যই যাচ্ছি। এখন মুম্বাই এয়ারপোর্টে রয়েছে, আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে আর আমরা সিকিউরিটি চেক করে ভেতরে ঢুকে গেছি। তো আমাদের ফ্লাইট টাইম হচ্ছে 1:30। এখনও 2 ঘন্টা দেরি আছে। এখন একটু ঘোরাঘুরি করে দেন ফ্লাইটে উঠবো। তো আমাদের মুম্বাই এয়ারপোর্টটা একটু আমি দেখাচ্ছি, ইন্টারন্যাশনালটা। আমাদের ফ্লাইট 1:30-তে ছাড়ার কথা ছিল, সেটা একটু ডিলে হয়ে 2:15 হয়ে গেছে টাইম। আমাদের কাছে মেসেজ এলো, তো সেই জন্য আমরা প্ল্যান করলাম যে আমরা লাউঞ্জে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো মুম্বাই এয়ারপোর্টের লয়্যালটি লাউঞ্জে। তো আমরা এখন সেদিকেই যাচ্ছি লাঞ্চ করব বলে।
সেদ্ধ, ভাত, ডাল লাউঞ্জে বসে খেলাম। পেট ঠান্ডা, মন ঠান্ডা, ঘুম পেয়ে গেছে, ফ্লাইটে উঠে দেখো আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, এবার আমরা যাব। ফ্লাইট একটু ডিলে আছে, জাস্ট বোর্ডিং শুরু হলো। আমাদের ওখান থেকে আবার কানেক্টিং ফ্লাইট আছে, তো একটু টেনশন হচ্ছে আমার। ওখান থেকে সান আইল্যান্ডে যাওয়ার জন্য আমাদেরকে আবার কানেক্টিং ফ্লাইট নিতে হবে, তো ওটা ডোমেস্টিক ফ্লাইট। এখন এখান থেকে কখন পৌঁছবো, তারপরে ওখানে আবার ফ্লাইট নিয়ে তারপরে আবার বোট নিয়ে স্পিড বোটে যেতে হবে। ওখানে পৌঁছানোর পরে আবার স্পিড বোটে যেতে হবে। মালের থেকে ডোমেস্টিক ফ্লাইট মামাঙ্গিরি এয়ারপোর্ট, 25 মিনিট লাগে। ওখানে মামাঙ্গিরিতে নেমে 10 মিনিটের স্পিড বোট। বন্ধুরা, আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের কোনো ইনফরমেশন লাগে অবশ্যই সেটা জানিও। আমি পার্ট বাই পার্ট মলদ্বীপ ট্রিপের তোমাদেরকে ব্লগগুলো পোস্ট করতে থাকবো একটা একটা করে। তোমাদের কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি ভালো লাগে ব্লগটা তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলের ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাতে আমাকে সাপোর্ট করা হবে। আর আমি মোটিভেটেড হয়ে আরও বেশি বেশি করে ব্লগ বানাবো তোমাদের জন্য, আরও ইনফরমেশন দেবো। তো প্লিজ সবাই সাথে থেকো আমার, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। অনেকেই দেখছো, তার জন্য অনেক থ্যাঙ্কস। যারা দেখছো তাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। মলদ্বীপ যাওয়া মানে সবাই জানো যে বিচ ভিলা, ওয়াটার ভিলা, পুল ভিলা, বিভিন্ন রকম ভিলাস হয় ওখানে। তো আমাদের আজকের দিনটা বিচ ভিলা বুকিং আছে, আর নেক্সট তারপরের দিনগুলোতে সবই ওয়াটার ভিলা বুক করা আছে। তো ওখানে গিয়ে আমি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, তবে এই ব্লগে না। এই ব্লগটা আমি মলদ্বীপস পৌঁছানো পর্যন্ত এন্ড করে দেবো। নেক্সট ব্লগে আবার দিতে থাকবো মলদ্বীপস ট্রিপের বাকি অংশগুলো। ফ্লাইটে উঠে গেছি, আর 2টোর সময় ছাড়ার কথা, 2টো বেজে গেছে। এবার ছাড়বে ওগুলো, তো দেখা যাক। তোমাদের সাথে একদম মলদ্বীপসে গিয়ে আমার আবার দেখা হবে মালে এয়ারপোর্টে। আমি ওখানে গিয়ে আবার তোমাদের মালে এয়ারপোর্টে দেখাবো ভালো করে। হ্যাপি জার্নি মিস্টার মুখার্জি। হ্যাপি জার্নি। এয়ার ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ফ্লাইটে অ্যালকোহল সার্ভ করা হয়, মানে হার্ড ড্রিঙ্কস। তো সৌম্য খুব মজা সে উইস্কি খেতে খেতে চললো মলদ্বীপস এক্সপ্লোর করতে। আমরা মালে এয়ারপোর্টে ল্যান্ড করলাম এখানকার লোকাল টাইম 5:30-তে। ইন্ডিয়ার সাথে মলদ্বীপসের টাইম ডিফারেন্স হচ্ছে 30 মিনিটস, মানে ইন্ডিয়া 30 মিনিটস আগে চলে। এখন ইন্ডিয়াতে 6টা বাজে, এখানে 5:30। তো ওখানে সান আইল্যান্ডের যে ডেস্কটা আছে ওখান থেকে একজন আমাদের সাথে রিপ্রেজেন্টেটিভ এলেন। উনি আমাদেরকে ফার্দার গাইড করে দেবেন ফর দ্য লোকাল ট্রান্সপোর্ট। লাইক প্রথমে আমাদেরকে গাইড করে দেবেন যে আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা ডোমেস্টিকের দিকে যাচ্ছি, সেখান থেকে আমরা আবার ফ্লাই করব টুয়ার্ড মামিঙ্গিরি এয়ারপোর্ট। দেন সেখান থেকে আবার স্পিড বোটে করে আমরা পৌঁছে যাব সান আইল্যান্ড রিসর্ট অ্যান্ড স্পাতে। তোমরা যদি কেউ লোকাল সিম কার্ড নিতে চাও মলদ্বীপস এসে, তো মালে এয়ারপোর্টে প্রচুর লোকাল সিম কার্ডের স্টল রয়েছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। বাট আমাদের দরকার ছিল না, তাই আমরা নিয়ে নিই। আমরা মালে
এয়ারপোর্টে নেমেছি 5:30, এখানকার লোকাল টাইম 5:30। তারপর আমরা এখানে আরেকটা ফ্লাইট নিতে হলো সান আইল্যান্ড যাওয়ার জন্য, ওটা 6:15-এ। তো খুব তাড়াতাড়ি করে আমরা ম্যানেজ করেছি টাইমটা। আমরা এখন সান আইল্যান্ড যাচ্ছি। ভিলা এয়ারে ফ্লাই করে আমরা মালে থেকে মামিঙ্গিলি এয়ারপোর্টে এসে পৌঁছলাম। এখান থেকে আমাদের ট্রান্সপোর্টের জন্য একটি বাসে তোলা হলো, যেখান থেকে আমাদেরকে লোকাল জেটিতে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে আমরা স্পিড বোটে 5 থেকে 7 মিনিটের মধ্যে পৌঁছে যাব সান আইল্যান্ড রিসর্ট অ্যান্ড স্পাতে। আমাদের বহু প্রতীক্ষিত ট্রিপ এটা, তো দেখার জন্য অপেক্ষায় বসে আছি যে কখন পৌঁছবো, আর যেন ধৈর্য ধরতে পারছি না যে কখন আমরা সান আইল্যান্ড পৌঁছবো। তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, মালে টু মামিঙ্গিলি এয়ারপোর্ট আসতে আমাদের 30 মিনিটস টাইম লাগলো। Sun Island this way. So Sun Island open near Sun Island trail. But we are going to leave now. 5 minutes. 5 minutes time. মলদ্বীপ ট্রিপের ভিসা, টিকেটস, এই সব কিছুর ডিটেলস আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ ওয়েট করো। My name is Shajiv and my colleague Arshad will be taking you directly to at Sun Island Resort and Spa. So your luggage is already on board in 2 of our vessels. So you receive your luggage after you reach Sun Island and after the check-in process. Yeah, and also please remain seated during the journey because it's just 5 to 7 minutes only. And also please don't remove your hands or heads away from the board just for the safety reasons. And also please don't use any of the electronic devices because it's night time. It will be very difficult for the captain to drive the boat for that reason. Yeah. Thank you for listening. Thank you very much. Good evening. Welcome Sun Island. পৌঁছে গেছি সান আইল্যান্ডে। এবার এখান থেকেও আমাদের বাগ্গি করে আমরা আমাদের রিসর্টের রিসেপশন পর্যন্ত যাব। এই বাগ্গি রাইডটাও কিন্তু খুব মজাদার। সমুদ্রের ওপর দিয়ে একটা সরু ব্রিজ বানানো, তার ওপর দিয়ে আমরা বাগ্গিতে করে যাব রিসেপশন অবধি।
দারুণ এক্সপেরিয়েন্স, তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ। দিনের বেলায় একটা অন্যরকম এক্সপেরিয়েন্স, আর রাতের এই অন্ধকারে এইভাবে যাওয়ার একটা আলাদা এক্সপেরিয়েন্স। আমাদের ফেরার দিন দিনের বেলায় আসতে হবে, সো আমরা দুটো এক্সপেরিয়েন্সই করতে পারবো, সেটাই আমার ভালো লাগছে ভেবে। Good evening. Good evening. Welcome to Sun Island. Good evening. Welcome to Sun Island. Good evening, welcome to Sun Island. This is Sanjeev Kaushik. Good evening. Good evening. Good evening. আমাদের চেক ইন প্রসিডিওর কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নিজেদের লাগেজটা এখান থেকে চুজ করে নেব, তারপরে আমরা একটা এখান থেকে বাগি সার্ভিস দেবে ওরা, সেটাতে করে আমরা চলে যাব আমাদের বিচ ভিলাতে। এখানে সবসময় বাগি রয়েছে, তো যখনই আমাদের দরকার লাগবে আমরা কল করে দিলে বাগি আমাদেরকে ভিলার সামনে থেকেই তুলে নেবে, এবং আমরা যেখানে যেতে চাইবো লাইক কোনো রেস্টুরেন্ট, লাইক আমাদের ডাইনিং, আমরা রিসেপশনে আসতে চাইলে বা পুল, এনিওয়্যার আমাদেরকে ড্রপ করে দেবে। শুধু আমাদেরকে কল করে জানিয়ে দিতে হবে রুম নাম্বার দিয়ে যে আমরা এখানে রয়েছি, আমাদেরকে প্লিজ পিক করে নিন। বা ড্রপের ক্ষেত্রেও সেম জিনিস, যে আমরা এখানে রয়েছি তো আমাদেরকে ড্রপ করে দিন। তো প্রবলেম যেটা সেটা হচ্ছে রুমে আমরা ইন্টারকম পেয়ে যাব, বাট যদি আমরা অন্য কোথা থেকে নিতে চাই সেখান থেকে আমাদেরকে ওয়েট করতে হবে। খালি বাগ্গি সবসময় ঘোরাঘুরি করছে, আমরা উঠে আমরা আবার আমাদেরকে ভিলায় পৌঁছতে চাইলে ভিলায় পৌঁছে দেবে, বা আমরা যদি অন্য কোথাও যেতে চাই সেখানেও বাগ্গিতেই আমরা পৌঁছে যেতে পারবো। সেকেন্ড অপশন হচ্ছে এখানে আমরা সাইকেল হায়ার করতে পারবো, সাইকেল হায়ার করেও আমরা গোটা আইল্যান্ডটা ঘুরতে পারি। তো সেটা আজকে আর আমরা কিছু করব না, আজকে আমাদেরকে ডিনারের জন্য ডাইনিং এ আসতে হবে, যেটা রিসেপশনের কাছে। এটা ফর বিচ ভিলা, ওয়াটার ভিলার সময় আবার আমাদেরকে ডাইনিং হলটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। পুরো ম্যাপটা আমাদেরকে দিয়ে দিয়েছে, পুরো আইল্যান্ডের ম্যাপটা, তো আমরা সেটা দেখে বুঝতে পারবো যে কোথায় কি রয়েছে। তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে ম্যাপটাও শেয়ার করে দেবো, যাতে তোমরা দেখে নিতে পারো। আর এখানে আলাদা আলাদা স্পটে আলাদা আলাদা রেস্টুরেন্ট রয়েছে, বার রয়েছে, সেগুলোতে তোমরা আলাদাভাবে পেমেন্ট করে খাওয়া দাওয়া করতে পারো। আর আমরা যে প্ল্যানটা নিয়েছি সেটা অল ইনক্লুসিভ, মানে এর মধ্যে সবকিছু রয়েছে, খাওয়া দাওয়া 3 বার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার প্লাস জল, সমস্ত কিছু। কারণ এখানে জল ভীষণ এক্সপেন্সিভ, তো সেই জন্য আমরা ফুল মিলের প্ল্যান নিয়ে নিয়েছি, মানে অল ইনক্লুসিভ, যেটাতে ওয়াটার শুদ্ধ রয়েছে। বিকজ না হলে ওয়াটার যদি আমরা আলাদা করে কিনে খেতে চাই তো সেক্ষেত্রে অনেকটাই চার্জ হাই হয়ে যাবে, সেই কারণে। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, মলদ্বীপসে কিন্তু অ্যালকোহল অ্যালাউড না। তোমরা কখনো
যে কান্ট্রি থেকে আসো অ্যালকোহল ক্যারি করবে না, কারণ এখানে নিয়ে আসা যাওয়া অ্যালকোহল করা যায় না। মানে তোমরা এখান থেকে নিয়েও যেতে পারবে না, আবার কোনো অন্য কান্ট্রি থেকে নিয়ে মলদ্বীপসে ঢুকতেও পারবে না। চলো আমরা আমাদের বিচ ভিলায় চলে এসেছি। আমি আজকে ব্লগটা এখানে শেষ করব, আবার পরে একটা ব্লগে বাকি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। বাই বাই।